চাচি এখানে নাকি এক পরিবারের 5 জন প্রতিবন্ধী। কোন বাড়ি এটা চিনেন আপনি? কি হয় আপনার? মেয়ে ছেলে। আপনার মেয়ে? হ্যাঁ। একসাথে 5 জন প্রতিবন্ধী? 4 মেয়ে এক ছেলে। 4 মেয়ে 1 ছেলে। কি কি সমস্যা তাদের? হাত পাও দাঁড়াতে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না। দাঁড়াতে না। আপনাদের বাসা কোনটা? বাসায় হেন। তো ওনারা বাসায় আছে সবাই? দেখি ওনাদের তো ডাকেন তো একটু। তো একটু ডাক দিবেন ওনাদেরকে। ডাক দেন ওনাদের নাম ধরে, বের হয় না। তো আমরা কিন্তু সেই বাড়িতে চলে আসি। এই বাড়িতে কিন্তু একসাথে মানে 5 জনের মধ্যে 4 জনই প্রতিবন্ধী। তাদের মধ্যে হচ্ছে 4 জনের মধ্যে 3 জনই বা 4 জনের মেয়ে এরকম কিছু হবে। এই একজন বেরিয়ে আসলো, আরও আছে মনে হয়। দেখুন ওনারা কিন্তু এই যে হুইল চেয়ারে বসে আছে, এক এক করে বের হবে। দেখুন ওনাদের হয়তো বের হতে কষ্ট হচ্ছে, সেজন্য কিন্তু সাপোর্ট দিচ্ছে কিছু ভাই ব্রাদার, এরকম কিছু দেখতে পাচ্ছেন। এই যে আরেকজন বের হলো এখন, তো আমরা দেখছি। হ্যাঁ দেখি, এই যে আরেকজন আপু বের হলো। তো একে একে 3 জন বের হলো। আপনাদের কি কি সমস্যা? আপনাদের আমাদের হাতে আর পায়ে সমস্যা। হাতগুলো দেখি সামনের দিকে আনেন তো। মানে আঙুল সোজা করতে পারেন না? এই যে আমরা যেভাবে মুট করতে পারি এভাবে মুট করতে পারেন না? টোটালি পারেন না? আর পাগুলো দেখি সামনে আনেন তো। টোটালি আনতে পারেন না, মানে শক্তি পান না এমন কিছু? এটা মানে কখন থেকে? আপনার তখন কতটুকু বয়স ছিল যে এইগুলো আপনি লাগাতে পারেন না হাত পা? 4 থেকে 5 বছর পর্যন্ত থেকে আস্তে আস্তে হাতে পায়ে এরকম শুরু। মানে যখন আপনার 4-5 বছর বয়স তারপর থেকেই? এর আগে পারতেন? জি। আচ্ছা, কি সমস্যা হয়েছিল? ডাক্তার কি বলেছে? আসলে এগুলো তো আমার আব্বু আম্মু জানে। মানে আপনি কখনো শোনেননি? শুনছি, তবে বলতে পারবেন না, না? আচ্ছা, তা কি করছেন এখন? কিভাবে দিনকাল কাটছে? এই তো পড়াশোনা করতেছি এইভাবে। পড়াশোনা করতেছেন? কোন ক্লাসে পড়াশোনা করছেন? এইচএসসি ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। শুনলাম আপনারা নাকি 4 জন এই একইভাবে প্রতিবন্ধী। এখানে 3 জন আছেন, আরেকজন কোথায়? না, আমরা 5 জন এরকম। আমরা 6 ভাই বোন, তার মধ্যে 5 ভাই বোন এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 ভাই বোন এরকম। মানে সবার কি এরকম হুইল চেয়ার ব্যবহার করে চলতে হয়? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিবন্ধী কোনো ভাতা পান? জি, ভাতা পাই, প্রতিবন্ধী ভাতা। 5 জনই পান না? জি। আচ্ছা 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 আচ্ছা। আপনি কত নাম্বার? এই যে এখানে সিরিয়াল তো 3 জন আছেন। আপনি কি মেজো না বড় ছোট কি? আমি মেজো। আপনি মেজো? আচ্ছা আচ্ছা, আপনি ছোট। ছোট। আপনি আপার পরে ওনার বড়? ছোট। আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? না, 10-এ। 10-এ পড়েন। আপনি? ক্লাস 7। ক্লাস 7-এ। এই যে আপনারা এভাবে লেখাপড়া করছেন, আপনাদের খরচগুলো কে বহন করে? বড় আব্বু। বড় আব্বু? বাবা নাই? উনি কি মারা গিয়েছে এমন কিছু? আচ্ছা 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 আচ্ছা, বড় আব্বু বহন করে। উনি কোথায়? এখানে। আপনি? আচ্ছা আচ্ছা, আপনার সংসার নেই? আমার সংসার বর্তমানে এরা ওই, আর আমার সংসার নাই। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি? আমাদের সংসার ছিল, আমাদের সংসার থাকতো, আর আমরা দেখশন করতেছে নাই গিয়ে হনো এরা দেখশন আমি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রী সন্তান ছিল? সবাই মারা গেছে। সবাই মারা গেছে? সবাই মারা গেছে। তারপর থেকে কি দেখাশোনা করেন? না, আমি তার আগে থেকে তার আগে দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, এখন বর্তমান সময় তো নিঃসন্তানরাই বাবা মা ঠিক মতো দেখতে চায় না, বা লালন পালন করে না, বা খাওয়ান খরচ দেয় না। সেই ক্ষেত্রে আপনি বড় আব্বু তাদের বা জ্যাঠা বলে এরকম কিছু হবে, হ্যাঁ, আপনি তাদের সবাইকে দেখশন করছেন? এই আল্লাহ করে, আমি উচিলে আছি আর কিছু না। মানে আপনার যতটুকু সম্ভব ততটুকু করে যাচ্ছেন? আমার জানে যা করা তার সব এদের জন্যই করি। আচ্ছা আচ্ছা, এই যে একই সাথে এই সমস্যাগুলো, তারা নাকি ওনার মুখ থেকে শুনলাম ছোটবেলা নাকি হাঁটতে পারতো। ছোটবেলা হাঁটতে পারতো। বিষয়টা কি ছিল আমাদের একটু বলবেন কি? বিষয়টা হলো এরা প্রথম অবস্থা মোটামুটি ভালোই থাকে, যখন হাঁটা চলা করে 1.5-2 বছর বয়স, 1.5 বছর বয়স, তখন তো একটু একটু দোষ পাওয়া যায়। ফাপ ঠান দিয়ে এই একটু আঙুলটা বিক্রি রাখা। আস্তে 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 দিন যাইতেছে, আর চিকিৎসা আমি এসব কিছু করতে আছি, এর ভিতরে রোগ দিয়েছে, কমছে না, আস্তে আস্তে আটকে গেছে সবাই। মানে এই রোগের নাম কি ডাক্তার কিছু বলছে? ডাক্তার তো বলতেই পারে না, নাম বলতেই পারে না। মানে এটা বিরল রোগ, সচরাচর দেখা যায় না এই রোগ? না, এরকম ধরতে কিছু পারে না। রক্ত পরীক্ষা করে, এই এক্সরা করে, কিছু হয় না, রক্ত বালা সব বালা, তো আমি চিকিৎসা করবাম কই? প্রথম স্যার নিয়ে গেছি যে সুজন ডাক্তারের কাছে গেছি, রক্ত পরীক্ষা করছে, এক্সরা করছে, করে করছে, কিছু রোগ পাইনি, চিকিৎসা করবাম কই? পরে আস্তে আস্তে তো হইতেই থাকে। পরে এই কবির এই ডাক্তার দেখতে অনেক জায়গায় নিয়ে গেছে, যতক্ষণ আমার জানে কুলাইছে আর কি। শেষ পর্যন্ত ডাক্তার নিষেধ করে দিছে এই রোগের চিকিৎসা নাই, বড় ছেলের বেলা। আচ্ছা আচ্ছা, তখন তো মনটা দুর্বল হয়ে গেল গা। এই রোগের জন্য 10 টাকা খরচ করলে হবে, এটা তুমি করিও না, তুমি বরং তার একটু লেখাপড়া করাও। মারদাতে নিয়ে যাবে, কি হইব? কাটতে ফালাই দিব। মারদাতে নিলে কাটতে ফালাই দিব, কি হইব? একটু লেখাপড়া করাও, একটু ভালো খাইলে বেন ভালো হইলে
হয়তো ভবিষ্যতে একটা চাকরি নকরির ব্যবস্থা হইলে তাদের জীবন চলবো। এই যে লেখাপড়া করছেন, আপনি বললেন যে আপনার হাতে শক্তি পান না ঠিক মতন, তাহলে কলমটা ধরেন কিভাবে? যে ধরতে পারি না। ধরতে পারেন না? আমাদের একটু দেখাবেন ধরে। আচ্ছা, তো আমরা দেখতে চাই, একটা কাগজ একটা কলমের ব্যবস্থা করবেন। আপনিও ধরতে পারেন ঠিক মতো না? জি আচ্ছা আচ্ছা, আপনি আপনারও কি সেম হাতে সমস্যা? মানে এভাবেই থাকে না, সোজা হয় না? যদি কেউ সোজা করতে চায় কিন্তু শক্তি নেই। শক্তি পান না? আচ্ছা আচ্ছা, আর আপনার পাও সেম না? পাও শক্তি পান না, মানে কতটুকু শক্তি পান না? কোমরের নিচ থেকে নাকি হাঁটুর নিচ থেকে? কোমরের নিচ থেকে। কোমরের নিচ থেকে শক্তি পান না টোটালি? আচ্ছা 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 আচ্ছা, আপনারও সেম সমস্যা? জি যেটা বলছিলাম আর কি, একই পরিবারের 4 বোন 1 ভাই, যারা আসলে প্রতিবন্ধী বলা যায়, তাদের কিন্তু এভাবেই চলাফেরা করতে হয়, তবুও কিন্তু তারা পড়াশোনা করছে, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছে। এর পেছনে হয়তোবা অবদান আছে একজনের, ইতিমধ্যে শুনতে পাচ্ছেন। তো আমরা দেখতে চাই তাদের একটু হাতের লেখাটা। হ্যাঁ, তারা এই যে হাতে শক্তি পায় না, তারপরে যে তারা লিখছে, পড়াশোনা করছে, কতটুকু তাদের পরিশ্রম হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকে। তো এই লেখাগুলো কে লিখেছে? আপনি লিখেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পিসাতে নষ্ট করা ঠিক হবে না মনে হয়। আচ্ছা, এখানে একটু ট্রাই করবেন। আপনার নাম আর আপনার গ্রামের যেটা দেখি লেখেন তো একটু। তো দেখুন, ওনার হাতে কিন্তু টোটালি শক্তি পাচ্ছে না, তবুও কিন্তু তিনি এই যে দেখেন কত সুন্দর করে লেখার চেষ্টা করছেন। হ্যাঁ, অনেক সুন্দর করে লিখছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর করে লিখছে। মানে হাতে পায়ে সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে কিন্তু লেখাপড়া করছে, যেটা আসলে প্রশংসার দাবিদার এমন একটা কিছু। তো এখন বিষয় হচ্ছে, কি ইচ্ছে পড়াশোনা করে? জি, পড়াশোনা করে একটু ভালোভাবে বাঁচার জন্য একটা চাকরি। ভালোভাবে বাঁচার জন্য একটা চাকরি? আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 হাত পা নাই, লিটন জিরার নাম শুনছেন? তামান্না নূরের নাম শুনছেন? জানি না। চিনেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, লিতুনজিরা, তামানুরা, তারা হচ্ছে বাংলাদেশের মধ্যে যারা আপনারা যারা আছেন প্রতিবন্ধী, তাদের জন্য একটা আইডল। এই কথাটা কেন বললাম আমি? তাদের 4 হাত পা নেই, তবু আপনার হাত আছে, তাহলে কিভাবে লেখে? প্রশ্ন না? সে মুখ দিয়ে লেখাপড়া করে জিপিএ 5 পেয়েছে, তাহলে তার পরিশ্রমটা কতটুকু? অনেক বেশি ছিল। তো আপনাদের ভেঙে পড়লে চলবে না, আপনাদের যেটা করতে হবে, কন্টিনিউ মনোযোগ দিয়ে পড়াশোনা করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের ইচ্ছা স্বপ্ন হচ্ছে চাকরি করার, না? আপনার নাম? জোহরা আক্তার। জোহরা আক্তার। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? পান্না আক্তার। পান্না আক্তার। আপনার নাম? মুক্তা। মুক্তা। আপনার ইচ্ছা কি, স্বপ্ন কি? চাকরি করা। চাকরি করার। আপনার? জি, চাকরি করা। চাকরি করার মানে কেউ উদ্যোক্তা হতে চান না, নিজ থেকে কিছু করবেন এমন কিছু হওয়ার ইচ্ছে নেই? সবকিছু মিলিয়ে যে লেখাপড়া চলছে, করছেন আপনারা, সবকিছু ঠিকঠাক মতো চলছে? জি, চলছে। কোনো ধরনের সমস্যা হচ্ছে না অর্থনৈতিক ভাবে বা অন্য কোনো দিক থেকে? জি জি, আর্থিকভাবে তো প্রবলেম হয়। আর্থিকভাবে সমস্যা হয়? জি, আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের অর্থনৈতিক সাপোর্ট চান আপনারা, যদি কেউ করে নিজ ইচ্ছায়? কেউ করতে চাইলে তো অবশ্যই নেব। আচ্ছা, কেউ যদি অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য করে, সেটা নেবেন আপনারা, না? তো সুপ্রিয় দর্শক, এই পরিবারটির পাশে কিন্তু আপনারা যে কেউ চাইলে দাঁড়াতে পারেন। তারা, আপনারা যদি তাদেরকে একটু সাপোর্ট দেন বা সাহায্য করেন, তারা কিন্তু নিতে আগ্রহী আছে। তো এখন বিষয় হচ্ছে, আপনাদের যদি কেউ সাপোর্ট দিতে চায়, কিভাবে নিবেন, কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বারটা বলেন সবার উদ্দেশ্যে। 01717189700। আরেকবার বলেন। 01717189700। আচ্ছা, এটার মধ্যে কি বিকাশ আছে? জি, বিকাশ নগদ সব আছে। তো আপনারা যে কেউ চাইলে কিন্তু এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন। এই পরিবারটি কিন্তু দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে। আপনি মা হন না? আপনি একটু সামনের দিকে আসবেন। আপনি কি কোনো কাজ বাজ করেন না বাড়িতেই থাকেন? বাড়িতে তাই কাজ তো আর কাজই করার লাগে, বাইর দিয়ে একবারই দেখশুন করতে করতে দিন চলে যায়। দিন চলে যাতে আর কাজ কি করবা? এই যে একই পরিবারের 5 জন সন্তান প্রতিবন্ধী, আশেপাশে যারা আছে, তাদের কাছ থেকে কখনো শুনতে হয় নাই যে জীবনে এমন কোনো পাপ করেছিস, সেটা এই পাপের কর্মফল, এমন কিছু বলে? এমন তা বললে কি করবা? আল্লাহ দিছে, হয়তো করার কিছু নাই।